ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটিতে চলমান যুদ্ধ বন্ধে 3টি শর্ত ঘোষণা করেছেন। কেবল এসব শর্ত মানলেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করবে ইরান। অন্যথায় অঞ্চল জুড়ে ইসরায়েল এবং মার্কিন স্বার্থ স্থাপনার ওপর হামলা অব্যাহত থাকবে। তুরস্কের সংবাদ মাধ্যম ইয়েনি শাফাকের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 11 মার্চ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট জানান, তেহরানের বৈধ অধিকারের স্বীকৃতি দেওয়া, যুদ্ধের ক্ষতিপূরণ পরিশোধ এবং ভবিষ্যতে আর কোনো আগ্রাসন না চালানোর বিষয়ে আন্তর্জাতিকভাবে বাধ্যতামূলক গ্যারান্টি দেওয়া, এই 3টি শর্ত পূরণ হলেই কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের অবসান সম্ভব। এক্সে দেওয়া পোস্টে মাসুদ পেজেশকিয়ান লেখেন, এই সংঘাত শুরু হয়েছে জায়নিস্ট শাসন ব্যবস্থা ও যুক্তরাষ্ট্রের উদ্যোগে। তারা যে যুদ্ধ শুরু করেছে তা শেষ করার একমাত্র পথই হলো এসব শর্ত মানা। মাসুদ পেজেশকিয়ান আরও জানান, রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে টেলিফোন আলাপের সময়ও তিনি একই অবস্থান তুলে ধরেছেন। চলমান সংঘাতের মধ্যে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদার করার অংশ হিসেবে এই বার্তা দেওয়া হয়েছে। রাশিয়া ও পাকিস্তানের নেতৃত্বের সঙ্গে যোগাযোগের সময় পেজেশকিয়ান জানান, আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে ইরান প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু জায়নিস্টদের উস্কানিহীন হামলার দায়বদ্ধতাও নিশ্চিত করতে হবে। ইরানের প্রেসিডেন্টের এসব বক্তব্য এমন সময়ে এলো যখন সংঘাত নিয়ন্ত্রণে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হচ্ছে। রাশিয়া ইরানি নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে এবং লড়াই বন্ধের আহ্বান জানাচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে এবং পরিস্থিতি প্রশমনের কোনো লক্ষ্য দেখা যাচ্ছে না। এই অবস্থায় তেহরান আন্তর্জাতিক সমর্থন জোরালো করার চেষ্টা চালাচ্ছে। এই কূটনৈতিক যোগাযোগগুলো সেই ইঙ্গিত দিচ্ছে বলে অভিমত অনেক বিশ্লেষকের। এইদিকে যুদ্ধ চাপিয়ে ইরানের ক্ষয়ক্ষতি করতে গিয়ে যুক্তরাষ্ট্র নিজেই ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। সেনা হতাহত ছাড়াও বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন দেশটি। চলমান যুদ্ধের প্রথম 6 দিনেই যুক্তরাষ্ট্রের খরচ $11 বিলিয়ন ছাড়িয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন কংগ্রেসের কয়েক সহকারী জানিয়েছেন, যুদ্ধের বাড়তি খরচ মেটাতে হোয়াইট হাউস দ্রুতই কংগ্রেসের কাছে নতুন তহবিলের আবেদন জানাতে পারে। কিন্তু কর্মকর্তার মতে এই আবেদনের পরিমাণ হতে পারে $50 বিলিয়ন। তবে অনেকে মনে করছেন যুদ্ধের প্রকৃত খরচ এর চেয়েও অনেক বেশি হতে পারে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানে হামলার প্রথম 2 দিনে প্রায় $5.6 বিলিয়ন গোলাবারুদ ও সমরাস্ত্র ব্যবহার করা হয়। কংগ্রেস সদস্যরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের সামরিক মজুদ কমিয়ে দিচ্ছে। এমন এক সময়ে এই সংকট তৈরি হলো যখন মার্কিন প্রতিরক্ষা শিল্প আগে থেকেই চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছিল।